देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी जिला परिषद को लेकर राजनीतिक माहौल गर्मा गया है। भाजपा ने परिषद को तृणमूल कांग्रेस का भ्रष्टाचार का अड्डा करार दिया और कहा कि परिषद को लगभग पार्टी कार्यालय की तरह चलाया जा रहा है। विपक्ष के नेता अजय उरांव ने गंभीर आरोप लगाए कि न सिर्फ उन्हें बल्कि विपक्ष की राय को भी पूरी तरह से नजरअंदाज किया गया है और उन्होंने कहा कि परिषद की बैठक का समय शाम 4 बजे तय था, लेकिन बैठक दोपहर 2 बजे ही समाप्त कर दी गई। अजय उरांव ने ये भी कहा, आपको बता दें अजय उरांव ने क्या कुछ कहा है आपको वो भी बताते हैं। कहा कि परिषद की बैठक शाम 4 बजे तय थी, लेकिन बैठक दोपहर 2 बजे ही समाप्त कर दी गई। अजय उरांव ने ये भी कहा कि उन्हें आदिवासी होने के कारण बार बार उपेक्षित किया जा रहा है। इसी मुद्दे को लेकर भाजपा ने आज सिलीगुड़ी में एक विरोध मार्च निकाला, जो कंचनजंगा स्टेडियम के पास से शुरू होकर उप जिला परिषद कार्यालय तक पहुंचा। पुलिस के अवरोधों के बावजूद भाजपा प्रतिनिधि मंडल ने कार्यालय पहुंचकर एक ज्ञापन सौंपा और लोकतांत्रिक तरीके से आंदोलन जारी रखने की बात कही। দেখুন, আমাদের শিলিগুড়ি মহকুমা জুড়ে যে হারে মানে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে ইনারা লুটপাট করছেন এবং যেভাবে ইনারা দুর্নীতি করছেন, এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওন ফান্ডের টাকা ৯-৬ করা হচ্ছে, আমাদের কেন্দ্র সরকারের 15FC টাকা কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলা ওনারা ৯-৬ করা হচ্ছে। আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন। আর উনারা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন, কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে উনারা দুষ্ব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না। আর আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি আমি আপনাদেরকে জানাইতে চাই, এই যে এখন যে বৃষ্টির সিজন, মনসুন সিজন, এখন সমস্ত জায়গায় রয়্যালটির কাজ বন্ধ আছে। আর আমরা নকশালবাড়িতে আপনারা দেখবেন এই যে ট্রেক্টরে করে হোক বা আপনার ডাম্পারে করে হোক, সারা রাত বড় বড় ডাম্পারে চলে আর সেটা বিহারে পাচার হচ্ছে। এটার মেন লিডারকে নিশ্চয়ই নকশালবাড়ির কেউ আছে যে ভালো পদে বসে আছেন, এটাতে পুলিশ প্রশাসন চোখ মুঞ্জে অফিসে বসে আছেন। আপনার বিএলআরও বলুন বা বিডিও বলুন বা আমাদের এই যে প্রশাসনিক পুলিশ ডিপার্টমেন্ট, কেউ কিছু করতেছে না। এখানে কোটি কোটি টাকার খেলা আছে। এটারও মানে আমি আপনাদেরকে বলতে চাই, নকশালবাড়িরই বড় বড় টিএমসির নেতারা আছে, এরা সবাই ইনভলভ আছে। কিন্তু আমি আপনাদের সামনে এটা আমি তুলে ধরতে চাই, আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা নদী নালা পাহাড় পর্বত এই যে গাছ এগুলাকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, কিন্তু ইনারা কি করছেন, আমরা নদীকে মা বলে বা গঙ্গা মা বলে আমরা জানি, কিন্তু ইনারা করছেন এই যে ইলিগাল যেটা মাইনিং হচ্ছে। ইনারা তো আমাদের আদিবাসী যাকে আমরা শ্রদ্ধা করি, পুজো করি, উনাদের হনান করতেছে, ক্ষতি করতেছে। বড় বড় পকল্যান্ড থেকে নিয়ে জেসিপি থেকে নিয়ে এরা ওইখানে মাইনিং করতেছে। কে দিচ্ছে? বিএম থেকে নিয়ে এডিএল এরও, দার্জিলিং এর এডিএম সমস্ত সবাই জানে, কিন্তু তার সত্ত্বেও কেউ কিছু আওয়াজ তুলে না। তার মানে কি এটা নিচু থেকে উপর পর্যন্ত কোটি কোটি টাকা যায়। দাবিটা হচ্ছে আমাদের এইগুলো সমস্ত কিছু বন্ধ করতে হবে। আর যেভাবে বেআইনি কাজ করা হচ্ছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের অফিসে, আমাদের শিলিগুড়ি মহকুমা অফিসটা হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের অফিস, সেখানে কোনো টিএমসির বড় বড় নেতা এসে মিটিং করবে কেন? তাহলে ইনারা সংবিধানকে মানে না, সংবিধানের ইনারা দুরুপয়োগ করতেছে, হানান করতেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনি যেহেতু মহকুমা পরিষদের একমাত্র বিজেপি সদস্য, সেজন্য আপনাকে হয়রানি করা হচ্ছে এবং আপনার কোনো কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না? আমি সেটাই বলছি, আমার তো মনে হচ্ছে আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি, তাই উনারা আমার সঙ্গে এভাবে দুষ্ব্যবহার করছে। আর আমি আপনাদেরকে শেষ, আমার নাম অজয় উরাও, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা আমি।